এ বাড়িতে গিয়ে যদি এইরকম পছন্দের খাবারগুলো প্রথমেই সামনে পেয়ে যায় তাহলে আর কি যায়, মন তো এমনিতেই খুশিতে ভরে যায়। হোক অনেকদিন পরে আমরা চলে গিয়েছিলাম দাওয়াত বাড়িতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো চলে আসছে আজকে আমি একটা নতুন বড় ভিডিও নিয়ে। তো সবাই দেখতে কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দাওয়াত বাড়িতে যাওয়ার সময় রাস্তা ভুলে যাচ্ছে, কোথাকার উল্কি গুলকি দিয়ে যাচ্ছে। এই যে দেখুন, এখান দিয়ে নাকি আমরা যাচ্ছি এখন দাওয়াত খেতে। কোন দিকে বাস্তব আর কি এখান দিয়ে আমরা যাচ্ছি এখন দাওয়াত খেতে। পায়ে হেঁটে হেঁটে দাওয়াত খেতে যাচ্ছি আমরা সবাই। লাবিব, এই যে রাস্তা কি, এই রাস্তা দিয়ে আমরা দাওয়াত খেতে যাচ্ছি। দেখুন ওদের অবস্থা দেখুন। তোমার তো সানগ্লাস খুলে পড়ে যাচ্ছে, কিন্তু জায়গাটা ছায়া হয়ে আছে, গাছ আছে, তো হেঁটে যেতে ভালোই লাগছে। পুকুর আছে এখানে। কত দূরে রে, ক্লান্ত হয়ে গেলাম আমি। কিন্তু মানুষই নাই, ওই সাইডে আছে মনে হয় মানুষ, না? জি, যা হোক আমরা খেয়ে বাড়ি যেতে পারলে। তো আমরা বিয়ে বাড়িতে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সবার সাথে একটু কথাবার্তা বলি, একটু হাসাহাসি করি, তারপরে টেবিলে খাবার দেয় আর বসে যায়। আর একটা হচ্ছে যে সমস্যা, বৃষ্টি শুরু হয়ে যায়। তো চারিদিকে বৃষ্টি হচ্ছিল আর আমরা পালের নিচে বসে খাবার খাচ্ছিলাম, কিন্তু মাশাআল্লাহ প্যান্ডেলটা অনেক বেশি সুন্দর করে সাজিয়েছিল। আমি ওপরটা একটু ভিডিও করছিলাম, এদিকে দেখি জামাই বাবুও বসে আছে। তো সে জামাইকেও আমি একটু ভিডিও করে নিয়েছিলাম, একটু লজ্জা করছিলাম যেহেতু ছেলে মানুষ আর আমি একটা মেয়ে জামাইয়ের ভিডিও করছি। যাই হোক, তারপরে আমরা খাবারের জন্য একেবারে রেডি, কারণ আমাদের টেবিলে খাবার সব আস্তে আস্তে একে একে সবগুলোই চলে আসে। আমি ভাত উঠিয়ে নিই, আমি না, লাবিবের বাবা আমাকে ভাত উঠিয়ে। তারপরে আমি একটা রোস্ট লেগ পিস নিয়ে খাবারটা শুরু করে দিই, কারণ লেগ পিস আমার ফেভারিট। লাবিবেও লেগ পিস খাই, কিন্তু তাকে আমি ভুল করে অন্য পিস দিয়ে দিই। তো তাকে আমি জিজ্ঞাসা করি, লাবিব তুমি কি লেগ পিস খাবা? ও বলে হ্যাঁ। পরে ওর বাবা বলে না, তুমি এটা খেয়ে নাও, তখন সে ওটাই খেতে লাগে। তো রান্নাগুলো আসলে এত বেশি সুন্দর ছিল, প্রত্যেকটা বিটে আমার এত ভালো লাগছিল। যদিও বা আমি খুব একটা পোলাও খেতে পাচ্ছি না কিছুদিন থেকে, না খেলে আমার খুব বেশি খারাপ লাগছে শরীরটা। তো আমি কম করে একটু নিয়েছিলাম, মনে হচ্ছিল একটু সাদা ভাত পেলে আমি খেতাম, কিন্তু বিয়ে বাড়িতে তো সেটা আর বলা যায়। আমি একটু করে রোস্ট দিয়েই খাচ্ছিলাম, কিন্তু সত্যি কথা বলতে রান্নাগুলো খুবই মজা হয়েছিল। আমি যে এরকম রান্না পছন্দ করি, একটু ঝাল ঝাল বা একটু লবণ ঝাল হবে এরকম, সেরকমই হয়েছিল রান্নাটা। মাশাআল্লাহ খুবই বেশি সুন্দর। তো রোস্ট দিয়ে আমি একটু ভাত খাওয়ার পর আমি আবার একটু গরুর মাংস নিই, তো সেখান থেকে একটু খাই। তারপরে খাবারটা আস্তে আস্তে খাওয়া শেষ করে ফেলি। লাবিবের জন্য একটু ধীরে ধীরে খাচ্ছিলাম, যে সে ছোট আর সে একেবারে কম খায়, তো তার একটু সময় লাগছিল। তো খাওয়া শেষ হয়ে আমরা বের হয়ে এসে তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। আর এদিকে তো ঝুমঝুম বৃষ্টি হচ্ছিল, লাবিব বাবু তো রাস্তায় ভিজতে ভিজতে যাচ্ছিল আর আমার সাথে বকবক করছিল, এটা দেখাচ্ছিল ওইটা দেখাচ্ছিল, আর পিছনে হাত বেঁধে যাচ্ছিল। তো আমি বলছিলাম, আব্বু তুমি তো আমার বাবা মনে হচ্ছে, বড় মানুষের মতো পিছনে বেঁধে তুমি সামনে সামনে যাচ্ছ, বলছে আমি তোমাকে রাস্তা দেখাচ্ছি।